আসামি তো সাজা হয় না, অভিযোগ থাকতে পারে। তদন্তকারী সংস্থা কি এভিডেন্স কি ম্যাটেরিয়ালস কালেকশন করে ওটা হইলো দেখা। আর ওই তদন্তের স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তদন্তকারী সংস্থাকে সাহায্য সহযোগিতা করা আমি মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমি কিচ্ছু মনে করতে পারবো না, কারণ আই এম নট ইনভলভ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার। কারণ আমি জাস্ট হাইলাকান্দিতে আসি, আবেগে কিচ্ছু বলা যায় না। আবেগ থাকতে পারে, আমি একজন জুবিন গার্গের ফ্রেন্ড, আমি অলওয়েজ জুবিন গার্গের গান শুনি। আমি বহুত আমার হাইলাকান্দি বার লাইব্রেরি ফার্স্ট আসামের মধ্যে মনে হয় ফার্স্ট ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দিতে কন্ডোলেন্স মিটিং হয়েছে জুবিন গার্গের এই মৃত্যুর খবর শোনার পর। হাইলাকান্দিতে ফার্স্ট হয়েছে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে। এখানে আমরা শ্রদ্ধাঞ্জলিরও ব্যবস্থা করে, ক্রমান্বয়ে অন্যান্য বারে হয়েছে বা অন্যান্য অফিস আদালতে হয়েছে, কিন্তু হাইলাকান্দি ফার্স্ট। আমরা এত ব্লাইন্ডলি সাপোর্টার, ফলোয়ার, ফ্যান অফ লেট জুবিন গার্গ। ইয়েস, কারণ উনি এত বড় মাপের একজন শিল্পী। উনা দীর্ঘ 52 ইয়ার্স এর মধ্যে উনার জীবনের 40টা ভাষায় 38,000 গান উনি পরিবেশন করেছেন। ওনার গান রেকর্ড হয়েছে, এটা রেকর্ডে হয়েছে 38, কিন্তু 38,000 থেকেও বেশি হবে। ওনার এত এই ইতিহাস যেটা করেছেন উনি, এটা কেউ ব্রেক করতে পারবে না। আর পৃথিবীর মধ্যে দেখবেন মাইকেল জ্যাকসনের পরে রানী এলিজাবেথ বা এই পোপ, এত জনসমাগম হয়েছে শোভাযাত্রার মধ্যে, কিন্তু আমি মনে করি যে এটা সেকেন্ড লার্জেস্ট শোভাযাত্রা জুবিন গার্গের পৃথিবীর মধ্যে। এটা আনেওয়ালা 100 বছরে ওইটা পূরণ ভাঙতে পারবে। ধন্যবাদ আপনাকে। দেখুন, গত 19 সেপ্টেম্বর আমরা খবর পাই যে স্কুবা ডাইভিং এ সিঙ্গাপুরে জুবিন গার্গ সুর সম্রাট, যিনি নট অনলি উনার পরিচয় আসামে, অল ওভার ইন্ডিয়াতে এবং বিশ্ব লেভেলে উনার সঙ্গীতের সাথে পরিচিতি রয়েছে। উনি সুর সম্রাট বলা যায়। উনার যে দেহান্ত হয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত। আমরা সঙ্গে সঙ্গে আমরা পারে একটা শোকসভার আয়োজন করি। আমরা বারের সবাই সদস্যরা মিলে শোকসভার আয়োজন করি এবং শোক প্রস্তাব গৃহীত হয় এবং পরিবারের প্রতি সমবেদনাও আমরা জ্ঞাপন করি এবং এই বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আমরা জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি সারাদিন ব্যাপী। পরের দিন সারাদিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এবং একটা ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে যে কন্ডোলেন্স মেসেজ যেটা, ওইটাও প্রস্তুত করে আমরা ওনার পরিবারবর্গকে লক্ষ্য করে পাঠিয়ে দিয়েছি। এখন কথা হলো যে ওনার মৃত্যুতে যে দেশের যে ক্ষতি হয়েছে ওয়া সহজে পূরণ হওয়ার মতো নয়। উনি এত বড় মাপের একজন শিল্পী ছিলেন, যেটা বলা কোনো ভাষা নেই আমার। আমি তো একজন আইনের ছাত্র। আপনি অন্যান্য আরো কিছু প্রশ্ন করেছেন যে ওনার উপর ওনাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে বা বিভিন্ন অভিযোগে অনেক এফআইআর দায়ের করা হয়েছে। আমি আইনের ছাত্র হিসাবে এইটুকু বলতে পারি যে যেহেতু এফআইআর হয়েছে এবং আমাদের আসাম সরকারের তরফে এই এফআইআর গুলা রেজিস্ট্রেশন করে বিভাগীয় সিআইডির তরফে এগুলা তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বা অভিযোগকারী যারা আছেন ওরা ইনফরমেশন দিবেন এবং যারা আসামি রয়েছেন উল্লেখ করেছেন, আইন তার আইনের পথে চলবে। ইনভেস্টিগেশনে যে তথ্যাদি বেরিয়ে আসবে, পোস্টমর্টেমও ওনার হয়েছে, আইনের ইনভেস্টিগেশন কমপ্লিট হলে ওইটা সম্পূর্ণরূপে বলা যাবে যে এটা পরিকল্পিত হত্যা কি না, বা ওই যদি হত্যা হয়ে থাকে যে ওই হত্যার সঙ্গে কারা জড়িত, নিশ্চয় তদন্তকারী দল ওনাদেরকে বের করবেন, আইনের আওতায় এনে ওনাদের বিচার হবে। এটা হলো তদন্তের ব্যাপার। এই অবস্থায় আমরাও কিছু বলতে পারবো না, যেহেতু আমরাও আইনের ছাত্র। যেহেতু ইনফরমেশন হয়েছে, এফআইআর রেজিস্টার্ড হয়েছে, তদন্ত চলছে, আফটার ইনভেস্টিগেশন বা কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন ইট উইল বি ক্লিয়ার। আর এখন হইলো এটা আমাদের জনসাধারণের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু তদন্ত চলছে, আমরা আসামের সর্বস্তরের জনসাধারণ তদন্তের সাথে আমরা তদন্তকারী দলকে
আমরা সাহায্য করব। আর যদি যে সিআইডি তদন্ত করছে আমরা যদি স্যাটিসফাইড না হই, আমরা প্রেয়ার করতে পারি বা আমরা ডিমান্ড দিতে পারি যে আরো উচ্চস্তরীয় তদন্ত কমিটি যেটা রয়েছে, যেমন কি সিআইডি, সিবিআই রয়েছে, বা আরো যে স্বচ্ছ বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেগুলা দিয়ে করানো যেতে পারে, যেটা আমাদের চিফ মিনিস্টার মহোদয় এটা উল্লেখ করেছেন। কাজে এই তদন্তের স্বার্থে সবাই তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা একান্ত কর্তব্য। আর সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জনসাধারণের দায়িত্ব, কর্তব্য। আছে প্রিন্সিপল অফ ল, যেটা আনটিল এন্ড আনলেস এটা জিনিস প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। আইনের স্টুডেন্ট হিসাবে এটা আমার আইনের ভাষা বলছি, যে অভিযোগ থাকতে পারে, আমার উপরেও থাকতে পারে, অন্যের উপরেও থাকতে পারে। অভিযোগটা যেটা বা অ্যাকুজিশন যেটা, এটা মানে কমপ্লিট না। এটা পূর্ণতা পেতে হলে ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড। যে একজনকে সন্দেহ করলেই যে দোষী হয়ে যাবে এটা না। অভিযোগ করা যেতে পারে, সন্দেহ থাকতে পারে, ওরা জড়িত হতে পারে, এটা হত্যাও হতে পারে। সো আফটার completion of investigation it will be crystal clear যে what happened there, whether it is a plain murder or not, it is drowning death or simple death, এটা সব ক্লিয়ার হবে।